কোনো অভিনেতাকে কিন্তু মনে হয়নি যে তারা অভিনেতা। তারা কিন্তু যে অভিনয়টা করেছে ক্রিকেটারের, একদম দুর্দান্তভাবে সফল, এবং কাউকে মনে হয়নি অভিনেতা। অঙ্ক করে খেলেছি, কেননা এই এই ফরম্যাটটা অনেকটা অঙ্কের মতন। মানে সেই অঙ্কটা কষে অঙ্ক করে কে কখন নামবে, কে কখন বল করবে, সবকিছু ঠিকঠাক করে সেইভাবেই আমরা কিন্তু নেটে প্র্যাকটিস করেছি। ফের একবার প্রমাণ হলো বাঙালি এখনও খেলার মাঠে দাদাগিরি করতে ভুলে যায়নি। টলি তারকাদের এত বছরের তপস্যা পরিশ্রম যেন সফল হলো। জিতে ফিরলেন বাংলার বাঘেরা। গত রবিবার সেলিব্রিটি ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গল টাইগার্স। এত বছরের স্বপ্ন পূরণ হয়েছে তাদের। উল্লাসে আনন্দে তারা বাঁধন ছাড়া। এতদিন পর কর্ণাটক বুলডোজারদের হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে বেঙ্গল টাইগার্স। আর তারপরেই সেলিব্রেশন শুরু। বাজির ফোয়ারা, নাচ গান ইত্যাদি সবই চলছিল। বেঙ্গল টাইগার্স অর্জন করলো ভারত সেরা হওয়ার খেতাব। আর এই দলেরই কোচ হিসাবে ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা কোচ শরদিন্দু মুখার্জি। তার কাছে মূলত এই টুর্নামেন্ট বা বেঙ্গল টাইগার্স দলে যারা খেলছেন তারা কেউই প্রফেশনাল ক্রিকেটার নয়। তাই তাদের ভেতরের খেলাটাকে বের করে নিয়ে আসাটাই ছিল সবচেয়ে কঠিন কাজ। কিন্তু কোচ শরদিন্দু মুখার্জি তিনি পেরেছেন। বাংলা থেকে একমাত্র প্রতিনিধিত্ব করা বাংলার দলকে ভারত সেরা করে তিনি দেখিয়েছেন। গোটা সিসিএল জুড়ে শরদিন্দু মুখার্জিকে নিয়ে চলছে চর্চা। কিন্তু কিভাবে এলো এই সাফল্য, এদিন শরদিন্দু মুখার্জি আমাদেরকে জানান। দেখো, যে কোনো ক্ষেত্রে জীবনে যে কোনো কাজই নেওয়া একটা চ্যালেঞ্জ থাকে। এই ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ ছিল, কেননা এরা সেই আক্ষরিক অর্থে এরা কিন্তু ক্রিকেটার নয়, এরা সবাই অভিনেতা। এবং তারা যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলেছে, এবং তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, সত্যি গর্বিত করেছে। এবং আমরা 1.5 মাস আগে থেকে এই দলটাকে হাতে পেয়েছিলাম। 1.5 মাস আগে দলটাকে হাতে পেয়ে প্র্যাকটিক্যালি আমরা যেভাবে পারপাসফুলি প্র্যাকটিস করেছি, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমাদের অঙ্ক করে খেলেছি, কেননা এই ফরম্যাটটা অনেকটা অঙ্কের মতন। মানে সেই অঙ্কটা কষে অঙ্ক করে কে কখন নামবে, কে কখন বল করবে, সবকিছু ঠিকঠাক করে সেইভাবেই আমরা কিন্তু নেটে প্র্যাকটিস করেছি। এবং সেইভাবে নেটে প্র্যাকটিস করার জন্য করাটাই আমাদের কিন্তু ফলপ্রসূ হয়েছে। প্রথম থেকে যদি একটু বলেন যে প্রস্তুতি থেকে শুরু করে কি কি দিকটা আপনারা দেখেছিলেন, এবং কলকাতার বাইরে খেলা, সেক্ষেত্রে পিচের ওপরে কন্ডিশন কিরকম ছিল, সেগুলো যদি একটু বলেন। সেটা তো যখন যাচ্ছি, ট্রাভেল করছি, তখনই গিয়ে পিচটা দেখতে পাচ্ছি, এবং সেই পিচের দেখার অনুযায়ী আমরা প্রথম 11 নির্ধারণ করছি। হয়তো আমরা প্রথম ম্যাচে খেলেছিলাম একটা স্পিনার নিয়ে, সেকেন্ড ম্যাচে খেলেছি 2টো স্পিনার নিয়ে, সেকেন্ড ম্যাচেও খেলেছি একটা স্পিনার নিয়ে, এবং তৃতীয় ম্যাচ থেকে খেলতে শুরু করছি 2টো স্পিনার নিয়ে। কেননা প্রথম ম্যাচ খেলা ছিল শারজায়, দ্বিতীয় ম্যাচ খেলা ছিল আমাদের চণ্ডীগড়ে, এবং ওখানে দুর্দান্ত ব্যাটিং উইকেট ছিল। তারপরে মোহালিতে, ওখানেও দারুণ উইকেট ছিল, ওখানেও আমরা 2টো স্পিনার নিয়ে খেলেছিলাম। এবং যেটা আমরা চেষ্টা করেছিলাম যাতে ব্যাটসম্যান অনুযায়ী বল করা, এবং ব্যাটসম্যান অনুযায়ী বলের পেসের তারতম্য করা, এবং সেটা কিন্তু অত্যন্ত কার্যকরী হয়। এবং শুধু আমরা একটা ম্যাচ হারি পাঞ্জাব কর্ণাটকা বুলডোজার্সের কাছে আমাদের কোয়ালিফায়ার 1-এ, কিন্তু তার পরবর্তীকালে আমরা প্রত্যেকটা ম্যাচই জিতি। এবং আমরা মনে হয় সর্বসাকুল্যে 7টা ম্যাচ খেলেছিলাম, 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিতে, এবং ফাইনালে কর্ণাটক বুলডোজার্স যারা দুবারের চ্যাম্পিয়ন এবং বহুবারের ফাইনালিস্ট, তাদের হারিয়ে এবং বেশ কনভিনসিংলি হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হই। দলের দুই হাইয়েস্ট স্কোরার জ্যামি এবং আরেকজন, যে তাদেরকে নিয়ে যদি একটু বলেন। দুর্দান্ত দুজনেই খেলেছে, এবং জ্যামি এবং রাহুল দুজনেই অলরাউন্ডার। এবং ওদের যখনই নামিয়েছি, এবং ওদের দুজনের রোলটা আলাদা ছিল। এবং এখানে একটা ক্যাটেগরি 1 ক্যাটেগরি বি অ্যাক্টরের ব্যাপার ছিল। এবং যেহেতু জ্যামি ক্যাটেগরি 1 অ্যাক্টর এবং রাহুল ক্যাটেগরি বি অ্যাক্টর, তাদের সেরমভাবে ব্যবহার করতে হয়। এবং যেখানে নামানো হয়েছে এবং যে রোলটা তাদের দেওয়া হয়েছে, তারা সেই রোলটাকে একেবারে টু দ্য টি পালন করে। এবং দুর্দান্ত ফর্মে ছিল দুজনেই, এবং সত্যি যেভাবে ব্যাটিং করেছে, যেভাবে বোলিং করেছে,
এবং যেভাবে ফিল্ডিং করেছে দেখার মতো ছিল। কোনো অভিনেতাকে কিন্তু মনে হয়নি যে তারা অভিনেতা। তারা কিন্তু যে অভিনয়টা করেছে ক্রিকেটারের, একদম দুর্দান্তভাবে সফল, এবং কাউকে মনে হয়নি অভিনেতা, সবাইকে মনে হচ্ছে ক্রিকেটার। হ্যাঁ, মানে ক্রিকেটারদের থেকে কোনো আলাদা লেগেছিল না একই লেগেছিল? আদ্য প্রান্ত প্রফেশনাল একটা সেট আপ মনে হয়েছে, এবং আমার মনে হয়েছে প্রত্যেকটা খেলোয়াড়ই প্রফেশনাল ক্রিকেটার। এবং যে স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট আমরা খেলেছি, যে লেভেল অফ ক্রিকেট আমরা খেলেছি, সেটা সবাই টিভির পর্দায় বা ফোনের পর্দায় দেখেছেন নিশ্চয়ই। এবং তাতে কিন্তু কোনো সময় মনে হয়নি কিনা এরা অভিনেতা, এরা ক্রিকেটারই মনে হচ্ছে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।